অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন ইনভিজিবল লগিং। স্যার, আপনি বলছেন যে কাল রাত 3টেয় আপনাদের টিমের তৃতীয় সিটে বসে কেউ কোড করছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে আপনারাই শুধু দুজন রয়েছিলেন স্যার। আর তৃতীয় চেয়ারে অবশ্য কোনো ওজন রেকর্ডই ধরা পড়ে। এই দেখুন না, দেখুন। এই কথাগুলো শুনে অনির্বাণ ঘোষ একেবারে থম মেরে যায়। তার চোখ লাল, ঠোঁট শুকিয়ে গিয়েছে, আর গলায় এমন কাঠিন্য যেন কেউ টান মেরে রেখেছে তার ভেতর। দুদিন আগের ঘটনা, উইপ্রো কলকাতা, সল্টলেক সেক্টর 5, নাইট শিফট, রাত 10টা থেকে সকাল 6টা। প্রজেক্ট ডেডলাইন মাথার উপর। অনির্বাণ, যার বয়স 28 বছর, একজন ডেভেলপার, সদ্য জয়েন করেছে অফিসে। বাড়ি তার বালিগঞ্জে, কিন্তু মাসখানেক ধরে অফিসেই ন্যাপকিন বিছিয়ে রাত কাটাচ্ছেন তিনি। তার সঙ্গে ছিল শুভময়ী সেন, যার বয়স 30 বছর, সিনিয়র সফটওয়্যার লিড। তারা দুজনেই সেদিন লাস্ট শিফটে ছিলেন। পুরো 731 নম্বর ফ্লোর তখন প্রায় ফাঁকা। শুধু 3 নম্বর ডেস্কে বসেছিল একজন মহিলা, বেশ চুপচাপ, মাথা নিচু, খালি স্ক্রিনে তাকিয়ে কি সব টকস টকস করে লিখছিল। অনির্বাণ ভাবল হয়তো নতুন কেউ জয়েন করেছে তাদের সাথে। শুভময়ী বলল, আচ্ছা, তৃতীয়টা কাকে অ্যাসাইন করেছিস আজ? আমি তো হ্যান্ড ওভারও পাইনি। অনির্বাণ বলল, আরে আপনি জানেন না, দুপুরে HR তো বলছিলেন না একজন কন্ট্রাক্টর এসেছেন দুদিনের জন্য, মনে নেই আপনার? শুভময়ী একটু থেমে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মনে আছে, কিন্তু সে তো ছেলেই। অমিতাভ বলে, এই তো, আমি ফ্লোর দেখিয়ে দিলাম তাকে, সে তো বলল সে কাল রাতে আসবে, আজ আসবে না, আজ না, বুঝলেন তো? তখনই পেছনের ডেস্ক থেকে, স্যারি, একটা চাপা মহিলা কণ্ঠস্বর। তারা দুজনেই তাকালো, কিন্তু তৃতীয় ডেস্ক ফাঁকা, চেয়ারে কেউ নেই। এরপর শুরু হয় অদ্ভুত সব ব্যাপার। অনির্বাণের স্ক্রিনে সেলফি ক্যামেরা নিজে নিজেই চালু হয়। শুভময়ীর ডেস্কে খালি মেইলে লেখা ভেসে ওঠে, I never left just for you to see. I never left just for them to see. ওয়াশরুমে আয়নায় দেখা যায় 3টি প্রতিবিম্ব, কিন্তু তারা তো দুজন। ভোর তখন 4:20। অনির্বাণ উঠে পড়ে বলে, চলুন নামি, চলুন চলুন, কিছু একটা এখানে ঠিক নেই, বুঝলেন তো, বুঝলেন তো, তাড়াতাড়ি চলুন, চলুন আমরা নেমে যাই এখান থেকে। তারা নিচে গিয়ে নোডাল অফিসারকে জানায়। পরদিন অফিস থেকে রিভিউ শুরু হয়, সিসিটিভি খতিয়ে দেখা হয়। তৃতীয় সিটে কেউ বসেনি। সবচেয়ে অদ্ভুত বিষয়, মেশিন লগ ইনই হয়নি, চেয়ার নড়েনি, কিছুই ধরা পড়েনি, কিন্তু সেই চেয়ারটা আজও ঠিক মতন ফেলে রাখা যায় না, যেন কেউ বসে থাকে তার উপর। অনির্বাণ এখন ডাক্তারের কাছে যায়। ঘন নিদ্রাহীনতা, তীব্র ঘুম, আর মাঝে মাঝে রাত 3টে তার ল্যাপটপ নিজে নিজেই চালু হয়ে যায়। লগ ইন করে একটা মৃত প্রাক্তন কর্মীর নাম দিয়ে, যে 7 বছর আগেই অফিসেই একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। নাম ছিল রিচা সেন। 3 নম্বর ডেস্কে তিনি বসতেন। তবে শেষ কথা এটাই যে মানুষ ভাবে ভৌতিক মানেই ছায়া, গলা, রক্ত, কিন্তু
কোথাও কোথাও শুধু অতিরিক্ত কাজের প্রেশার, রাতের নিঃসঙ্গতা আর মনের উপর চাপ, এগুলোই জন্ম দেয় এমন কিছু যার ব্যাখ্যা আজও মেলে না, যার সিসিটিভিও নেই, শুধুই নিছকই অনুভব, যা থেকে পালানো যায় না।